তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের ফ্রি অফ কস্ট ডিপ্লোমার ফার্স্ট ইয়ার এবং ফার্স্ট সেমিস্টারের যে সমস্ত ক্লাসেস রয়েছে সেগুলো করাবো। সেই অনুযায়ী আজ থেকে অর্থাৎ 12ই আগস্ট 2024 থেকে আমি তোমাদের জন্য রেগুলার ক্লাসেস আনবো এবং আজকে আমি তোমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশন ক্লাস করাচ্ছি, যেটা মূলত ম্যাথামেটিক্সের উপর আসছে। তো দেখো, তোমাদেরকে একটু আগে বলে নিই, তোমাদের যে ম্যাথামেটিক্স যে সিলেবাসটা রয়েছে সেটাকে যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা বেশ কয়েকটা টপিক দেখতে পাবো, যেমন অ্যালজেব্রা সেকশন তোমরা এখানে দেখতে পাবে। নেক্সট তোমরা ভেক্টর অ্যালজেব্রা পাবে, দেন তোমরা এখানে কিন্তু তার সাথে অ্যালজেব্রা এবং ভেক্টর অ্যালজেব্রার মধ্যে কিন্তু আরও অনেকগুলি পোর্শন আছে। যেমন আমি ছোট করে বলি, অ্যালজেব্রায় তোমরা লগারিদম পাবে, একইভাবে তোমরা এখানে কমপ্লেক্স নাম্বারস পাবে, কোয়াড্রেটিক ইকুয়েশন পাবে, এবং বাইনোমিয়াল থিওরেম পাবে। সেরকম ভেক্টর অ্যালজেব্রার আন্ডারেও তোমরা অনেক ভাগ পাবে, ঠিক আছে। এরপরে তোমরা পাবে ট্রিগোনোমেট্রি তোমরা পাবে, এবং তারপর তোমরা পাবে লিমিট, কন্টিনিউইটি, ফাংশন, ডেরিভেটিভস, এগুলো তোমরা পাবে। অর্থাৎ টোটাল তোমাদের কাছে 4টে ইউনিট থাকবে। ইউনিট 1-এ তোমরা অ্যালজেব্রা পড়বে, ইউনিট 2-তে তোমরা ভেক্টর অ্যালজেব্রা পড়বে, ইউনিট 3-তে তোমরা ট্রিগোনোমেট্রি পড়বে, এবং ইউনিট 4-এ তোমরা লিমিট, কন্টিনিউইটি, ডেরিভেটিভস, ফাংশন এগুলো পড়বে। তো দেখো, আমি তোমাদেরকে একদম ছোট ছোট স্প্যানে এবং অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সিলেবাস, WBSCTE যে লেটেস্ট সিলেবাস আছে সেই অনুযায়ী পড়াবো। এবং এটা পড়তে গিয়ে তোমরা কিন্তু প্রত্যেকটা টপিক, ইচ অ্যান্ড এভরি টপিক এই চ্যানেল থেকে পেয়ে যাবে। অর্থাৎ ধরো, তুমি একটা সাবজেক্টের আন্ডারে, তুমি অ্যালজেব্রা আন্ডারে লগারিদম পড়ছো এবং লগারিদমের ধরো দুটো পার্ট রয়েছে, তুমি একটা পার্ট এখানে পেলে, একটা পার্ট অন্য জায়গায় পেলে, এমন হবে না। দুটো পার্টই তুমি এক জায়গা থেকেই পাবে। ফলে তোমাদের যে সুবিধাটা হবে, তোমরা কিন্তু এই ভিডিওগুলোর মাধ্যমেই দেখে নাও। ওকে, তো সবার প্রথমে আমি বলে নিই যে এটা ডিপ্লোমার প্রথম বর্ষ, ফার্স্ট ইয়ার, ফার্স্ট সেমিস্টার, ম্যাথামেটিক্স 1-এর আজকে আমি ক্লাস করাচ্ছি। তো আমি তোমাদের বললাম, ম্যাথামেটিক্সের যে ইউনিট 1 যে সেকশানটা রয়েছে সেই সেকশানের মেন পার্ট হচ্ছে অ্যালজেব্রা। তো আজকে আমি তোমাদের অ্যালজেব্রার ক্লাস করাবো এবং একদম শুরুর থেকে ফ্রম দ্য বেসিক টু দ্য অ্যাডভান্স লেভেলে কিন্তু ক্লাসেসগুলি হবে। যাদের অ্যাডভান্স প্রয়োজন তারা কিন্তু আমাকে কমেন্টে জানাবে, তাদের অ্যাডভান্সে ক্লাস করানো হবে। আর যারা মনে করছো না বেসিক এবং জেনারেল আমাদের দরকার, তারা কিন্তু অবশ্যই এই ক্লাসেসগুলি করতে পারো। দেখো, আমি কাউকে জোর করব না যে এই ক্লাসেস তোমাদেরকে করতেই হবে, তবে আমি তোমাদের বলবো এই ক্লাসেসগুলি করলে তোমাদের উপকার বই অপকার কিন্তু হবে না। এবার আসি, আজকে আমরা আলোচনা করব লগারিদম নিয়ে। তার আগে তোমাদের একটু বলে দিই এক্সাম প্যাটার্ন সম্বন্ধে, তাহলে আশা করি তোমাদের আরও বিষয়টা ক্লিয়ার হবে। তো দেখো, তোমাদের যে 100 মার্কসের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের এক্সামিনেশন হয়, এবং এই 100 মার্কসের মধ্যে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে স্টেট কাউন্সিল, একটা হচ্ছে 60 এবং 40 রেশিওতে। এই যে 60 মার্কসের যে এক্সাম, সেটা তোমাদের যখন এক্সটার্নাল তোমাদের এক্সাম হয়, সেমিস্টার এক্সাম যেটাকে তোমরা বলো, এক্সটার্নাল এক্সামের সময় তোমাদেরকে 60 মার্কসের এক্সাম দিতে হয়। এবং তোমাদের ইন্টারনালি কলেজের মধ্যে যে নাম্বার রয়েছে সেটা হচ্ছে 40 মার্কস,
এই 40 মার্কসের জন্য তোমাদের 10 মার্কস ফর অ্যাটেন্ডেন্স অ্যাজ পার স্টেট কাউন্সিল রুলস, 10 মার্কস ফর তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। ঠিক আছে, আরও তোমরা ডিটেলসে যত তোমরা পড়বে জানবে, এবং তোমাদেরকে মার্কিং সিস্টেম এত ভালো করে কিন্তু কেউ বোঝাবেও না। দেখো তোমাদের বলে দিই, তাহলে 10 মার্কস হবে অ্যাটেন্ডেন্সের জন্য, 10 মার্কস হবে অ্যাসেসমেন্টের জন্য, এবং বাকি 10 মার্কস তোমাদের যেটা থাকছে, এই 20 মার্কস বাকি 20 মার্কস যেটা তোমাদের থাকছে সেটা তোমাদের কিন্তু দুবার ইন্টারনাল এক্সাম হবে কলেজে, ইন্টারনাল। ওকে, দুবার ইন্টারনাল এক্সাম হবে। তো এই দুটো এক্সামের মধ্যে তোমার যে এক্সামে বেস্ট মার্কস তুমি পাবে, ধরো তুমি প্রথম পরীক্ষায় 10 পেয়েছো, দ্বিতীয় পরীক্ষায় 15 পেয়েছো, তাহলে তোমার হায়েস্ট মার্কসটাকে কিন্তু ক্যারি করানো হবে, যেটা কিন্তু নিয়ম। ওকে, তো মোটামুটিভাবে এটা হচ্ছে তোমাদের মার্কিং স্কিম যেটা রয়েছে। তো এই যে 100 মার্কসের মধ্যে, তার মানে তোমাদের যে রিটেন এক্সাম যেটা পরীক্ষা দিতে হবে, তার মধ্যে কিন্তু হচ্ছে ফাইনাল সেমিস্টারে তোমাদের 60 মার্কসের পরীক্ষা দিতে হবে, এবং অ্যাজ পার এআইসিটি রুলস অনুযায়ী, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের যে রুল রয়েছে সেই অনুযায়ী তোমাকে 40% মার্কস অর্থাৎ 24 স্কোর করতে হবে। কিন্তু যেটা রিসেন্ট ব্যাপারে দেখা গেছে যে যারা 18 বা তার অধিক নাম্বার পেয়েছে তাদেরকেও কিন্তু পাস করিয়ে দেওয়া হয়েছে স্টেট কাউন্সিলের তরফ থেকে। ওকে, ফলে এই বিষয়টা নিয়ে তোমাদের খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। তো এবার দেখো, ইউনিট 1-এর আন্ডারে আমি তোমাদের বললাম যে অ্যালজেব্রা ক্লাসেস হবে, এবং আজকে আমি তোমাদের শুরু করছি লগারিদম ক্লাস। তো এই লগারিদম বিষয়টা কি? লগারিদম বিষয়টা তোমরা যখন ক্লাস 9-10-এ ছিলে তখন আশা করি তোমরা লগারিদম সম্বন্ধে জেনেছো, পড়েছো, এবং আমার থেকে ভালোও তোমরা জানো। বাট তবুও আমি তোমাদের একদম বেসিক থেকে পড়াবো, এবং যেহেতু সিলেবাস ওরিয়েন্টেড পড়াবো সেহেতু আমাকে কিন্তু প্রত্যেকটা জিনিসই তোমাদের বোঝাতে হবে। তো দেখো, আমাদের কোর্স যেটা স্টেট কাউন্সিলের কোর্স, সেই কোর্স কন্টেন্টে কি রয়েছে তোমাদের 1.1 সেকশনে, অর্থাৎ ইউনিট 1-এর 1.1-এ রয়েছে লগারিদম, এবং এই লগারিদমের আন্ডারে তোমরা দেখতেই পাচ্ছ 1.1.1-এ রয়েছে ডেফিনেশান অফ ন্যাচারাল অ্যান্ড কমন লগারিদম। তোমাকে আগে লগারিদম কি সেটা বুঝতে হবে, তার সাথেই ন্যাচারাল এবং কমন লগারিদমের কিন্তু ডেফিনেশন জানতে হবে। এবং দ্বিতীয় নম্বরে 1.1.2-তে রয়েছে দেখো জেনারেল প্রপার্টিজ অফ লগারিদম অ্যান্ড সিম্পল প্রবলেম। তো তোমাদের এই যে ডেফিনেশান অফ ন্যাচারাল অ্যান্ড কমন লগারিদম বা লগারিদম কি, এই ক্লাসেসটা আজকে আমি করছি তোমাদের, অর্থাৎ ফার্স্ট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করছি। নেক্সট ক্লাস থেকে আমরা জেনারেল প্রপার্টিজ অফ লগারিদম অ্যান্ড সিম্পল প্রবলেম নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের কিন্তু এই টোটাল যদি তোমরা লগারিদমের ক্লাস বলো, মিনিমাম কিন্তু 5টা ক্লাস তোমাদের লাগবে, যেখানে আমি লগারিদম সম্বন্ধে তোমাদের একদম ফ্রম বেসিক টু অ্যাডভান্স সমস্ত নলেজ দিয়ে দেবো। 5টা ক্লাস মোটামুটি তোমরা ধরে নাও যে যদি তোমাদের 40 মিনিট করে ক্লাস হয় বা 30, বেসিক ক্লাসটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাই হোক 5টা ক্লাসের জন্য তোমাদের 200 মিনিট, প্রায় 3 আওয়ার্স 20 মিনিট কিন্তু তোমাদের দিতে হবে এই পুরো ক্লাসটি করার জন্য, বা পুরো তোমাদের লগারিদম কোর্সটিকে কমপ্লিট করার জন্য। ওকে, তো এইটুকু সময় নিজেরা হাতের মধ্যে রাখো এবং তোমরা কিন্তু এগোও। এবার আসি একদম টপিকে আমরা প্রবেশ করি। অ্যালজেব্রার একটা মেন টপিক হচ্ছে লগারিদম। এবার যদি কেউ তোমাকে বলা হয়, আমরা একদম শুরু থেকে আলোচনা করছি, তাই আমরা একদম 1.1.1 ডেফিনেশান অফ ন্যাচারাল অ্যান্ড কমন লগারিদম টপিকের আন্ডারে আগে লগারিদম নিয়ে আলোচনা করি। ইফ ধরো এক্স, এ এবং এম, স্মল এক্স, স্মল এ, স্মল এম, ঠিক আছে, তিনটে তোমার যে কোনো সংখ্যা হতে পারে, যেখানে এম এর ভ্যালু তুমি বুঝতেই পারছো, এর ভ্যালু তুমি দেখতেই পাচ্ছ এখান থেকে যেটা লেখা রয়েছে, এবং এ কিন্তু 1 হলে চলবে না। ঠিক আছে, একে কখনোই 1 হলে চলবে না। এম এবং এর ভ্যালু যেটা রয়েছে সেটাকে অবশ্যই 0-র থেকে বেশি হতে হবে। ওকে, তো কি বলছে দেখো, 3 such numbers that a to the power x, তোমরা এটাকে বলো a to the power x, এটাই আমরা আলোচনা করে থাকি। সূচক তোমরা আশা করি সার্চ করেছো, সূচক তোমরা করেছো, এবং ইন্ডিসেসও তোমরা করেছো, ফলে সূচক সম্বন্ধে তোমরা জানো। যদি না জানো আমি আরও ডিটেলসে বলে দিচ্ছি। ওকে, দ্যাট a to the power x equals to m যদি হয়, then x is called the logarithm of the number m
উইথ রেসপেক্ট টু দ্য বেস এ। এখানে দেখো আমরা লিখছি a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m। যেমন তোমরা লেখো 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16, সেই রকমই a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m। ওকে, এবার বলি a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m যদি হয়, সেক্ষেত্রে আমরা xকে বলি x ইজ কল্ড দ্য লগারিদম অফ দি নাম্বার m। m নাম্বারের লগারিদম বলা হয় xকে, অ্যান্ড উইথ রেসপেক্ট টু দ্য বেস এ, বেস a এর সাপেক্ষে। বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। কি বলছে, a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m তখনই হবে যখন আমরা xকে বলবো m যে নাম্বারটি রয়েছে তার লগারিদম, যে বেসের রেসপেক্টে, যার বেস হচ্ছে a। এবং এটাকে আমরা লিখি দেখো এরকমভাবে, এটাকে আমরা লিখি x ইকুয়ালস টু লগ অফ a বেস m। এই আকারেই তো আমরা লিখি না। ফর এক্সাম্পল উই নো, দেখো আমরা জানি 2 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 64 হয়। 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 2কে 6 বার গুণ। যেমন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ঠিক আছে, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। অতএব 2 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু আমার হয় 64। তো সেই অনুযায়ী আমরা ডেফিনেশন থেকে কি পাচ্ছি, a টু দি পাওয়ার x ইকুয়ালস টু যদি m হয়, 2 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু যদি 64 হয়, তাহলে আমরা লিখতে পারবো 6 ইকুয়ালস টু, বা x ইকুয়ালস টু মানে x এখানে 6, তাহলে 6 ইকুয়ালস টু লগ a। লগ এর জায়গায় কি আছে 2, m কত 64, তাহলে এটাকে লিখতেই পারি ফ্রম ডেফিনেশান উই নো দ্যাট 6 ইকুয়ালস টু লগ e বেস 64, লগ 2 বেস 64। একদম একইভাবে 4 কিউ সমান 64, দেয়ারফর ফ্রম ডেফিনেশান থেকে পাচ্ছি 3 ইকুয়ালস টু লগ 4 বেস 64। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার যদি আমি এটা বলি যে 2 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 64, এবং এটাকে লিখি 6 ইকুয়ালস টু লগ 2 বেস 64, তাহলে বিপরীত ক্রমটাও আমরা লিখতে পারি। যদি 6 ইকুয়ালস টু লগ 2 বেস 64 হয়, তাহলে আমরা বলতেই পারি 2 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 64। যেহেতু দুটোই কিন্তু একে অপরের পরিপূরক, তাই কিন্তু আমরা লিখতেই পারি। সেই হিসেবে যদি x ইকুয়ালস টু লগ a বেস m থাকে, তাহলে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m আমরা লিখতে পারি। এবার দেখো অনেক স্টুডেন্টরা আছো যারা কিন্তু ইংলিশটা ভালোভাবে বোঝো না, তাই তোমাদের জন্য আমি কিন্তু মাল্টি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলাতেও নিয়ে এসেছি, ওকে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো যদি আমি একদম সাধারণ ভাষায় বলি, তাহলে লগারিদম হলো গণিতের একটা গুরুত্বপূর্ণ ধারণা, যা মূলত ঘাতের বিপরীত ক্রিয়া হিসেবে কাজ করে। ঠিক আছে, ঘাত এবং সূচক এই দুটি সম্বন্ধে তোমরা আগেই জেনেছো। তো কি বলছে, লগারিদম হলো গণিতের একটি গুরুত্বপূর্ণ ধারণা, যা মূলত ঘাতের বিপরীত ক্রিয়া হিসেবে কাজ করে। যদি আমরা বলি যে a টু দি বেস b ইকুয়ালস টু c হয়, তবে এর লগারিদম হবে, আমি আগেই বললাম যে লগ a বেস c ইকুয়ালস টু b, যেখানে a হলো তোমার ভিত্তি বা বেস। একে কি বলবো আমরা, ভিত্তি বলবো বা বেস বলবো। এখানে বাংলায় ভালো করে আরও জেনে নাও। সি হলো ফলাফল, সি আমার হচ্ছে কিন্তু উত্তর যেটা বা ফলাফল যেটাকে আমরা রেজাল্ট বলি। আর তাহলে বি কি, তাহলে বি হলো যে ঘাতের মানে একে উন্নীত করতে হবে সি পাওয়ার জন্য, অর্থাৎ সি পাওয়ার জন্য একে যে ঘাতের মানে উন্নীত করতে হবে সেটাই হলো বি। তাহলে উদাহরণস্বরূপ কি বুঝবো, উদাহরণস্বরূপ যদি আমি বলি যে 2 টু দি পাওয়ার কিউব ইকুয়ালস টু 8 হয়, তাহলে লগ 2 বেস 8 ইকুয়ালস টু 3, অর্থাৎ 2-এর কত ঘাত করলে 8 পাওয়া যাবে সেটাই লগারিদমের মান, সেটাকেই আমরা বলি লগারিদমের মান। এবার আমি আসি ন্যাচারাল লগারিদম জিনিসটা কি। তো দেখো বললাম লগারিদম মেনলি আমরা এখানে দুটো ভাগে আলোচনা করব, একটা হচ্ছে ন্যাচারাল লগারিদম আর একটাকে আমরা বললাম কমন লগারিদম। ঠিক আছে, ন্যাচারাল লগারিদম জিনিসটা কি আগে একটু জেনে নিই। বলছে দেখো, দ্য ন্যাচারাল লগারিদম ইজ দ্য লগারিদম টু দি বেস ই। যদি বেস আমার ই থাকে, তাহলে সেই লগারিদমকে আমি বলবো ন্যাচারাল লগারিদম, যেখানে হোয়ার ই ইজ অ্যান ইরেশনাল অ্যান্ড ট্রান্সডাকশনাল কনস্ট্যান্ট approximately equal to 2.7182818828,
অর্থাৎ আমাদের যে ই রয়েছে, যেটাকে আমরা বেস ই বলছি লগের ক্ষেত্রে, তো সেটার যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু সেটা হচ্ছে 2.71881828, অর্থাৎ এটি একটি অমূলদ সংখ্যা এবং এটি হচ্ছে অপরিবর্তনশীল একটি সংখ্যা। ওকে, দি ন্যাচারাল লগারিদম ইজ জেনারেলি রিটেন অ্যাজ ln x, আমরা ln x লিখে থাকি ন্যাচারাল লগারিদমকে, বা লগ ই বেস এক্স আকারে লিখি। আর কখনো কখনো সামটাইমস আমরা ইফ দ্য বেস ই ইজ ইমপ্লিক্ট, যদি আমরা ইকে ইমপ্লিক্ট হিসেবে ধরি, অ্যাজ সিম্পলি আমরা কিন্তু লগ এক্সও লিখে থাকি। নেক্সট, তাহলে যদি আমরা বাংলায় বলি, তোমরা কিন্তু অবশ্যই বাংলাটাও বুঝে নাও। তোমরা অনেকেই চাইছিলে যে বাংলায় যা বলে দিতে, আমি বাংলায়ও বলে দিচ্ছি। দেখো, ন্যাচারাল লগারিদম হলো বিশেষ ধরনের লগারিদম যেখানে ভিত্তি বা বেস হিসেবে অপরিবর্তনশীল ধ্রুবক ই, যার মান হচ্ছে 2.71828128 যেটা ব্যবহৃত হয়। ই হলো একটি অমূলদ সংখ্যা, অপরিবর্তনশীল এবং অমূলদ সংখ্যা হলো ই। তো ন্যাচারাল লগারিদমের একটা বৈশিষ্ট্যই আমি আলোচনা করেছি, বাকি বৈশিষ্ট্যগুলো জেনারেল প্রপার্টিজে আরও ডিটেলসে আলোচনা করব। তো দেখো, ln1 যদি থাকে তোমাদের, লগ ই বেস 1 যদি থাকে, তার ভ্যালু কিন্তু 0 হয়, কারণ ই এর শূন্য ঘাত করলে 1 পাওয়া যায়। এরপর আসি আমি কমন লগারিদমের ক্ষেত্রে। দি কমন লগারিদম ইজ দ্য লগারিদম উইথ বেস 10, যদি আমার বেস 10 থাকে তাহলে সেটাকে আমরা বলবো কমন লগারিদম। কোনো চিন্তার কারণ নেই, যদি ই থাকে সেটাকে আমরা বলবো ন্যাচারাল লগারিদম বেসে, আর যদি বেসে 10 থাকে তাকে আমরা বলবো কমন লগারিদম। The common logarithm is the logarithm with base 10. It is indicated by log 10 base x. তাহলে কমন লগারিদম হলো লগারিদমের এমন একটি বিশেষ ধরন যেখানে ভিত্তি বা বেস হিসেবে 10 ব্যবহার করা হয়। সংক্ষেপে লগ 10 বেস এক্স বা লগ এক্সও লিখে থাকি। যেমন ধরো, আগে আমরা দেখলাম যে ন্যাচারাল লগারিদমের ক্ষেত্রে ln1 এর ভ্যালু 0 হয়, ই এর শূন্য ঘাত করলে 1 পাওয়া যায়। একইভাবে লগ 10 বেস 1 যদি থাকে ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ 10-এর শূন্য ঘাত করলে কিন্তু 1 পাওয়া যায়। আশা করি এতক্ষণ আমরা বইয়ের ভাষা বা আমাদের যে কমন ভাষা সেটা ইউজ করছিলাম, তাতে কিন্তু আশা করি অনেকের একটু অসুবিধা হলো এই বিষয়গুলো বুঝতে, যেহেতু তারা প্রথমবার করছো লগারিদম বিষয়টিকে। এবার আমি একদম সহজ সরল এবং সহজ ভাষায় তোমাদের বোঝাবো, যাতে তোমাদের সুবিধা হয়। এতক্ষণ আমি বইয়ের ভাষা বোঝাচ্ছিলাম, যেটা হয়তো অনেকেই সমস্যা হয়েছে। দেখো, এবার আমি তোমাদেরকে কিন্তু ডিটেলসে বোঝাবো এবং কিছু প্র্যাকটিস সেট দেবো, সেগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। এখানেই দেখো, আমার কাছে একটা সংখ্যা আছে 2⁶ ইকুয়ালস টু 64। একদম ভালো করে বুঝে নাও। 2⁶ ইকুয়ালস টু 64, 2² ইকুয়ালস টু 4 এবং 2³ ইকুয়ালস টু 8। আমার কাছে ধরো এই তিনটে আমাকে সূচক দেওয়া হয়েছে। এবার 2⁶ মানে কি, 2কে 6 বার গুণ করো, 3 4 5 6, ঠিক আছে। তাহলে এবার কি হবে দেখো, 2 দুগুণে আমি পাচ্ছি 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, দুগুণে 64। তো এটা হচ্ছে আমাদের সূচকের রূপ, যেটাকে আমরা এরকম বলে থাকি যে a⁴x ইকুয়ালস টু m। তো লগের ধারণা কি বলছে, যদি আমার a⁴x ইকুয়ালস টু m হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো x ইকুয়ালস টু লগ অফ a বেস m। চলো এবার এই রূপে পরিবর্তন করি। এখানে a⁴xকে আমরা লিখছি 2⁶ ইকুয়ালস টু m হচ্ছে আমাদের 64। এখানে আমরা প্রত্যেকটা ভ্যালু লিখব। a হচ্ছে আমার 2, x হচ্ছে আমার 6 এবং আমার যে m হচ্ছে আমার 64। ওকে, তো এবারে এই ভ্যালুর আকারে লিখি। এক্সের জায়গায় আমি বসিয়ে দিই 6 ইকুয়ালস টু লগ অফ এর জায়গায় আমরা বসিয়ে দিই 2, এম এর জায়গায় বসিয়ে দিই 64। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা 6-এর সমান। সমান লিখেছে মানে সমান প্রমাণ করতে হবে। তো এটা কি করে করব, দেখো, লগ 2 বেস 64 আমাকে দেওয়া আছে। এবার আমি 64 মানে কি জানি, 64 মানে আমি জানি 2⁶ মানে 64, 6 2কে 6 বার গুণ। এই রকম যদি তোমার কাছে থাকে, তোমার যদি এরকম থাকে লগ
এ বেস এ টু দি পাওয়ার এন এরকম যদি থাকে তাহলে এনটা আমার আগে চলে আসে, আর এটা হয়ে যায় লগ এ বেস এ। তাহলে এনটাকে আমি আগে নিয়ে চলে আসি, তাহলে 6 ইন্টু লগ 2 বেস 2। যখন এরকম পাবে লগ এ বেস এ, তার ভ্যালু কিন্তু 1 হবে, এন ইন্টু 1 ইকুয়ালস টু এন হয়ে যাবে। ওকে, তাহলে সেই রকমই 6 ইন্টু লগ 2 বেস 2 এর ভ্যালু 1, মানে এর আনসার হলো 6। তো তুমি পেলে লগ 2 বেস 64-র ভ্যালু 6 সমান সমান 6। এবার এটা করো তোমরা, নেক্সট এটা করো, 2 স্কোয়ার সমান সমান আমার 4। এখানে আমি প্রথমবার করছি বলে আমি লিখে করছি এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম। ঠিক আছে, তাহলে আমি এর জায়গায় কি বসাবো, এর জায়গায় আমার যেটা ভ্যালু ছিল 2 সেটা বসাবো। ঠিক আছে, এক্সের জায়গায় আমার কি ছিল, এক্সের জায়গায় আমার ছিল 2, এমের জায়গায় কি ছিল, এমের জায়গায় ছিল 4। তাহলে এবার এটাকে আমরা বসিয়ে নিলে কী রকম হবে, তাহলে এখান থেকে পাবো 2 ইকুয়ালস টু, পেয়ে যাচ্ছি লগ 2 বেস 4 পাচ্ছি। তাহলে এটাকে এরকম করতেই পারি, লগ 2 বেস 2 টু দি পাওয়ার স্কোয়ার মানে 4, 2 আগে চলে এলো, ইন্টু লগ 2 বেস 2 ইকুয়ালস টু 1, এই 2 ইন্টু 1 মানে 1 ইন্টু 2 মানে 2 আমি পেয়ে গেলাম। আমাকে প্রমাণ করতে বলেছিল 2 সমান সমান লগ 2 বেস 4, আমি প্রমাণ করে দিলাম। তার মানে তোমরা একটা জিনিস এখান থেকে বুঝতেই পারছো, যদি আমার কাছে এমন কোনো সংখ্যা থাকে যার আমার সূচক জানি, আমি ধরো 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16 আমি জানি, তাহলে এটাকে আমরা লিখতেই পারি 4 ইকুয়ালস টু লগ 2 বেস 16। ওকে, এটাই লগারিদম, আর কিছুই না। আবার ধরো তোমার কাছে এটা আছে 4 ইকুয়ালস টু লগ 2 বেস 16, এটাকে আমরা লিখতেই পারি 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16। মানে যদি এইটা লেখা যায় তাহলে এটাও কিন্তু লেখা যাবে, ভাইসি ভার্সা। ওকে, আশা করি তোমরা কিন্তু লগ বিষয়টা একটু ক্লিয়ার হলো, আগের থেকে ক্লিয়ার হলো। ওকে, তো এটাই কিন্তু আমি প্রথমে বলেছিলাম। এরপর ন্যাচারাল লগারিদম আর কমন লগারিদমের বিষয়টা একটু দেখে নিই। আমি কি বললাম, ন্যাচারাল লগারিদমের ক্ষেত্রে তোমাদের যেটা হয় সেটা হচ্ছে, লগের ক্ষেত্রে যদি ন্যাচারাল লগারিদম হয় তাহলে লগ ই বেস থাকে। ধরো লগ ই বেস 2, এটাকে আমরা বলবো ন্যাচারাল লগারিদম। একইভাবে ধরো আমার কাছে আছে লগ 10 বেস 4, এটাকে আমরা বলবো কমন লগারিদম। তো আশা করি বুঝতে পেরেছো, যদি বেস ই থাকে তাহলে সেটাকে বলবো ন্যাচারাল লগারিদম, আর যদি আমার বেস তোমার 10 থাকে তাহলে তাকে বলবো কমন লগারিদম। ওকে, এইটাতে তো নতুন কিছু বোঝার কিছু নেই। আর আরেকটা জিনিস কি, এখানে লগ ln1 যদি থাকে তাহলে তার ভ্যালু কিন্তু তোমার 0 হবে, কারণ তোমার ই এর শূন্য ঘাতে সবসময় করলে 1 পাওয়া যাবে। আর যদি তোমার লগ 10 বেস 1 থাকে তারও ভ্যালু কিন্তু 0 হবে। আসল আমরা নেক্সট যেটা করব, এটা কিন্তু অতটা টাফ বিষয় নয়, একদম সহজ বিষয়। লগারিদম কি, ন্যাচারাল এবং কমন লগারিদমের ডেফিনেশান আজকে আমরা এটা কমপ্লিট করে নিলাম। এর পরের ভিডিওতে আমরা জেনারেল প্রপার্টিজ অফ লগারিদম এবং সেই রিলেটেড সিম্পল প্রবলেমস পরের 4টি ভিডিওতে আমরা আলোচনা করব ছোট ছোট পার্টে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এবং এর পরের ভিডিওতে আমি কিন্তু তোমাদের কিছু প্রশ্ন দেব, সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই সলভ করবে এবং মেলে আমাকে পাঠাবে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।